নেপালের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.কে.এম. মাজহারুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনাব মাজহারুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনারা এই মুহূর্তে যেখানে আছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আমি যেখানে আছি সেটার নাম হচ্ছে হোটেল হিমালয়স। এটা একটা আর্গুয়েবলি 5 স্টার হোটেল। এইখানের নিরাপত্তা ব্যবস্থা তেমন কোনো অসুবিধা এখনো পর্যন্ত চোখে পড়ে না, যদিও পুরো জায়গাটাই কারফিউ দেয়া আছে। তবে আপনি আপনি নিশ্চয়ই দেখেছেন যে অন্যান্য কয়েকটা হোটেলের নিরাপত্তা নিয়ে আরো বেশি শঙ্কা দেখা দিয়েছে। পার্টিকুলারলি হিটন হোটেল তো ওরা পুড়িয়ে দিয়েছে। আসলে দেশে কবে বা কিভাবে ফিরবেন সেটির বিষয়ে কোনো নিশ্চয়তা আছে কিনা, কি জানতে পেরেছেন? আমার তো 13 তারিখে রিটার্ন ফ্লাইট আছে। এখন আমি জানি না কি হবে আসলে। আমি আমাদের অ্যাম্বাসেডর সাহেবের সাথে কথা বলেছি। এইখানে পরিস্থিতি তো কারফিউ আছে, আপনি জানেন যে কারফিউ দেয়া আছে, সেটা আনলিমিটেড টাইমের জন্য। কালকে কারফিউ লিফট করবে কিনা জানা যায়নি এখনো, কারণ আপনি জানেন যে বোথ প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের পদত্যাগের পরও আম, বহু ধরনের ভ্যান্ডালিজম চলেছে, এখানে চলছে। এখন রাত এখন অনেক গভীর হয়েছে এবং আর্মি চিফ এবং আপনার বালেন্দ্র শাহ, যিনি কাঠমান্ডুর মেয়র, হু ইজ অ্যাপারেন্টলি একটা সবার কাছে অ্যাকসেপ্টেড একজন লিডার। তো ওনার এবং আর্মি চিফের যৌথ মানে মানে একটা আপিল, সেটা এবং রাত বাড়ার কারণে আপাতত একটু বন্ধ হয়েছে, কিন্তু কালকে কি হবে এখনো বলা যাচ্ছে না। বাংলাদেশ থেকে তো অনেক পর্যটক নেপালে যায় এবং অনেকেই আটকা পড়েছেন। তাদের ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? আমার কাছে আমার জানা মতে আমাদেরও একটা পরিচিত গ্রুপ আছে যারা আটকা পড়েছে। তাদের কালকে 4টার সময় একটা ফ্লাইট টিকিট আছে। এখন তারা নিশ্চিত নয় যেতে পারবে কিনা। বাংলাদেশ ফুটবল দলও যেতে পেরেছে বলে মনে হয় না। তারা যেতে চেয়েছিল আজকে সকালে। বাংলাদেশ আর্মির একটা টিম আছে বোধহয়, সেটা তারা নাকি 12 তারিখে যাবে, আমাকে এগুলি অ্যাম্বাসেডর হিসেবে বলেছেন। এছাড়াও এখানকার স্থানীয় কিছু আমাদের ফ্রেন্ডস যারা আছে ত্রিভুবন ইউনিভার্সিটির অন্যান্য, তারাও আশঙ্কা করছেন যে এইটা কয়েকদিন লাগবে আরো ঠিক হতে। কিন্তু আমার একটা ব্যক্তিগত ধারণা হচ্ছে, যদি কালকে কোনো ভ্যান্ডালিজম ইত্যাদি না হয়, তাহলে এয়ারপোর্ট হয়তো খুলে দিতে পারে। যদিও প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন এবং তারপরও তো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এখন কি পরিস্থিতি? স্থানীয় যারা জনগণ রয়েছে তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? তারা আসলে এই বিষয়ে কি বলছেন? না, তাদের তাদের যে যেরকম ধরেন কয়েকজনের ইন্টারভিউ দেখেছি আমি টিভিতে, আর 2-4 জন ছাত্রের সাথে কথা হয়েছে, তারা তো বলেছেন যে এই ভ্যান্ডালিজমের সাথে তারা যুক্ত নন এবং তারা চান না এই সমস্ত ভ্যান্ডালিজম। তারা আসলে একটা ক্লাসকে, যে করাপ্ট ক্লাস, তাকে তারা টার্গেট করে এই সমস্ত করেছে। কিন্তু একেবারে মানে যেটা পয়েন্ট ব্ল্যাঙ্ক সব জায়গায় এরকম করে পোড়াও জ্বালাও ইত্যাদিও তারা নিজেরাও চায় নাই। এটা যা হয় আর কি, একটা এটা মাঝখানে বিপ্লবটা একেবারে ধরেন এক ধরনের অ্যানার্কিতে পরিণত হয়েছে আপনার। বিশেষ করে গত 4-5 ঘন্টা ধরে যা হয়েছে সেটাতে কারো কোনো কোনো ধরনের কন্ট্রোল ছিল না। জি, জনাব মাজহারুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য।